আইএসএফ এর নেতা বলবো, না প্রাক্তন তৃণমূল নেতা বলবো, না প্রাক্তন বিধায়ক বলবো, কিভাবে ব্যাখ্যা হবে আজকে? না, ব্যাখ্যা প্রাক্তন বিধায়ক, আমি তো তৃণমূলের নেতা নয়, এখন আমি আইএসএফ। আজ থেকে আমি আইএসএফ। একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। ভাঙড়ে আইএসএফ সম্পূর্ণভাবে শান্তি চায়। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী এমন একটা ছেলে, কোনোদিন একটা কাউকে মারার কথা বলে না, একটা বোম তো দূরে যাক, একটা লাঠি দিয়ে মারার কথা বলে না। তৃণমূল কংগ্রেস এই আরাবুল ইসলামদের মতো মানুষজনকে নিয়ে সবসময় খারাপ পথে পরিচালিত করেছে, এর ভুল শুধরেছে, এর অনুতপ্ত অন্ধকার জগৎ থেকে ভালো জগতে আসতে চাইছে। প্রকৃত অর্থে একজন রাজনৈতিক নেতা হিসাবে, কর্মী হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে যেই পারফরমেন্স করা দরকার, সে তার দিকে আসতে চাইছে, সেই জন্য তাকে আমরা সুযোগ দিয়েছি। আর আপনারা দেখছেন পরপর বোমবাস্টিং হচ্ছে, পরপর মারা যাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে। মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনার শওকত মোল্লা কি করছে ভাঙড়ের মানুষের আর কত রক্ত চান, কত রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, আমি সেটা আজকে বলতে চাই। রাজার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ভাঙড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।